মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলাতে একদম রেডি হয়েই বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে আজকে রানীগঞ্জে। আসলে বুধবার দিনকে ওই বৃষ্টির ওয়েদার ছিল, তো সেই জন্য না আর ক্লাসে যাওয়া হয়নি। তো ম্যামকে ফোন করলাম, বললাম যে ম্যাম অনেক দিনই তো কামাই হয়েছে, তো একটা যদি ক্লাস দাও, কারণ সামনে আবার পরীক্ষা আছে, তখনও আবার আমার কামাই হবে। তো সেই জন্য তো ম্যামকে ফোন করাতে বললো যে ঠিক আছে, আজকে শনিবার আছে, তো তুমি সকালের দিকে চলে আসো। তো আমিও তড়িঘড়ি করে একদম রেডি হয়ে বেরোলাম। রান্নাটা করিনি, এসে যা হয় একটা কিছু করে নেব। আজকে শনিবার বলে বাসে কিন্তু ভিড়টা প্রথমে ছিল না, কিন্তু পরে গিয়ে বাসে ভালোই ভিড় হলো। আচ্ছা, আমাদের হয়ে গেল ক্লাস। মোটামুটি যেটুকু তোলার ছিল সেটুকু ম্যাম তুলেও দিল। এবার এইটুকু তোলাতেই আমার কালঘাম ছুটবে। মানে কি বলুন তো, নাচটা যদি একবার উঠিয়ে যায় না, তাহলে প্র্যাকটিসটা হয়ে যায়, কিন্তু ওই ওঠাতেই যা সমস্যাটা হয়। আর আমার কন্যা খুব ভালো, তো এত নেচেছে, গরমে মুখ চোখ লাল হয়ে গেছে। আচ্ছা, বাড়িতে এসেই আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে ফেনা ভাত খাবো গোবিন্দভোগ চালের। এখানে গোবিন্দভোগ চাল বসিয়ে দিয়েছি, আর অল্প একটু মুগ ডাল ছিল। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু না, এত দেরি হয়ে গেছে আর ইচ্ছেও করছে না। আর বাইরে থেকে এলে না কোথাও না কোথাও আর ভালো লাগে না। আর এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা আছে, দুটো পেঁপে বলছি, দুটো নষ্ট হয়ে যাচ্ছিলো, কি বলে, পটল। হ্যাঁ, ওই পটলগুলো চোকলা ফোকলা ছাড়িয়ে কেটে দিলাম, আলু আর ভেন্ডি, আর দিয়ে দেবো হচ্ছে 3টে কাঁচা লঙ্কা। প্রথমে কাঁচা লঙ্কাটা চিড়েই দেবো ভেবেছিলাম, কিন্তু ওলি না খুব ঝামেলা করে, ঝাল ঝাল করে চিৎকার করে। যত বড় হচ্ছে তত মানে এইসব নাটক করছে। আগে করতো না, জানেন তো, এখন খুব করে। ঝাল হয়ে গেলে পরে খেতে চায় না, ঝামেলা করে। যাই হোক, ফেনা ভাত হয়ে যাবে এক্ষুনি। আর এই দিকে আমি একটা জিনিস রেডি করছি। আজকে একটুখানি কি বলে, নানের যে বাটার নান হয় আর কি, সেরকমই একটা কিছু বানানোর প্ল্যান আছে। নয় বাটার নান বানাবো, আর নইলে তন্দুরি রুটি বানাবো ফার্স্ট টাইম। তো সেই জন্য আমি এর মধ্যে যা যা হয়, সাদা তেল দিতে ভুলে গেছি, 1 সেকেন্ড। তো দিয়ে দিয়েছি সাদা তেল, ইস্ট, টক দই, চিনি, লবণ, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে, ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য আমি রেখে দেবো। দুধটা গরম করে নিয়েছি, খুব গরম করিনি, জাস্ট রুম টেম্পারেচারের থেকে একটু বেশি গরম করতে হবে, বেশি নাড়াবো না। বেরোনোর থাকলে না, এই যে দেখেছি, হ্যাঁ পরিষ্কার আসছে। বেরোনোর থাকলে না এসে আর রান্না করতে ইচ্ছা করে না। জানি কালকেও ফেনা ভাত খেলাম, আবার আজকেও সেম একই বাড়ি দিলাম, আজকেও সেম একই খাচ্ছি, কারণ ইচ্ছে করেছে না। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে। এখন যদি সমস্ত কিছু প্রপার রান্না করতে বসি না, তাহলে খেতে খেতে 4টে বেজে যাবে। আর খিদেও পেয়েছে। সকালবেলা আজকে কিছু আমার ব্রেকফাস্ট করা হয়নি। অলিকে দিয়েছিলাম, দুধ দিয়ে মুড়ি দিয়ে ওকে মেখে দিয়েছিলাম, কলা দিয়ে, ওটা খেয়ে গেছে। মিস্টার দাসও রুটি তরকারি খেয়েছে, কালকের ছিল 2টো রুটি এক্সট্রা ছিল, ওটা আমি ভেজে ওকে দিয়ে দিয়েছি, ওটাই খেয়ে নিয়েছে। আর হচ্ছে, আর ওই জন্য আর আমার মানে ভালো লাগছিল না। আর আজকের ওয়েদারটা, আজকের বলে নয়, আমি যেহেতু একদম আজকের থেকে ওই মানে বর্তমান ব্লগ দেব, তো সেই জন্য বলছি, এই একটা ঝড় এসে না কী সব বলছি, ঝড় এসে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছিল, আপনারা মোটামুটি সবাই জানেন। তো সেই জন্য ওয়েদারটা 2 দিন ধরে বেশ ভালো বলবো না, আবার কি বলে, গরমও বলবো না। অবশ্য ওয়েদার এখন যথেষ্ট ভালো ওয়েদার, কিন্তু ওই সন্ধে হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, এটাই বিরক্তিকর। মানে দুপুরে খেয়ে দিয়ে উঠে যদি একটু শোবো, সেটা আর হবে না, সেটা আর হচ্ছেই না। তো এই যে দেখুন, বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে। আমি ছাদে যাই, জামা কাপড়গুলোকে তুলে আসি, নইলে ঝমঝম করে নেমে গেলে পরে খুব মুশকিল হবে। আমি যখন স্কুলে পড়তাম না, তখন এই ফেনা ভাত ছিল আমার প্রতিদিনের সকালের ব্রেকফাস্ট। এই পেঁপে সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, হ্যাঁ, মানে যখন যেরকম সবজি থাকতো। শীতকালে তো ফুলকপি সেদ্ধ দিয়েও মা ভাত করে দিত। আর ওই আমাদের 10টা থেকে স্কুল ছিল, তো একদম পেট ভরা খাবার, সেটা ভাতই খেয়ে যেতে হতো। আর এটা আমাদের 90s কিডসদের মধ্যে মনে হয় এটা একদম সেরা ব্রেকফাস্ট।
এখন আমি চা নিয়ে বসলাম, একটা ফোন আসছে, একটু রিসিভ করে নিই। ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে গোটা দুপুর ঘুম হয়নি। কেন ঘুম হয়নি ভগবানই জানে। হ্যাঁ, আমার চুলগুলোর কি অবস্থা, কালকে শ্যাম্পু লাগাবো। এই বাইরে থেকে এলে পারি না, এরকম পুরো এমনি তেল দেওয়া ছিল, আর আজকে শ্যাম্পু করার সময় পাইনি। আর ওই তেলা মাথাতে বাইরে প্রচণ্ড ধুলো উঠছে এখন, মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, শীতকালে আমাদের এদিকে এমনি ধুলোবালি বেশি ওড়ে, তো বিচ্ছিরি অবস্থা। যাই হোক, যেটা বলছিলাম, তো গোটা দুপুর আমার আজকে ঘুম হয়নি। ওলি ঘুমিয়েছে কিন্তু আমারই ঘুম হয়নি, হয় এক এক দিন। তো তারপরে কি করব, হ্যাঁ ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো যে আজকে খাওয়াটাও তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে, অন্য দিনের আন্দাজে আজকে খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর তারপরে আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, মিস্টার দাস গেছে হচ্ছে চন্দননগরের ঠাকুর দেখতে। আসলে সোমবার দিনকে হচ্ছে মার ডাক্তার দেখানোর ডেট। তারপরে হচ্ছে কালকে আমাদের মানে কালী পুজোর টাইমে যে মাসি শাশুড়ি মারা গেছিলো, তো আজকে শ্রাদ্ধ গেছে, কালকে হচ্ছে মাছমুখ, তো সেখানে নেমন্তন্ন হয়েছে। প্লাস চন্দননগরে ঠাকুর বিসর্জন আছে, ঠাকুর আছে। তো মিস্টার দাস কালী পুজোর টাইমে 12 ঘন্টা ডিউটি করেছিল, তো সেই ছুটিটাই ও এখন পেয়েছে। তো এক ঢিলে 3টে পাখি মারতে চলে গেছে ও। কাল সোমবার দিনকে মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে, আর মাসি শাশুড়ির ওইখানে কালকে যাবে। আজকেও মনে হয় গিয়ে দেখা করবে আর ঠাকুর দেখবে। চন্দননগরের একদিনই মনে হয় দেখতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ও আজকে হুল ধরে বেরিয়ে গেছে। যখন বেরোচ্ছিলো তখন আমার না ফোনে সিরিয়াস চার্জ ছিল না, ওই জন্য আর আপনাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি। আর এখন যেটা মেন কথা বলছিলাম, মাঝখান দিয়ে কোথায় না কোথায় আমি ঢুকে যাই। হ্যাঁ, আমি গোটা দুপুর আজকে ঘুম হয়নি। কেন ঘুম হয়নি ভগবানই জানে। তো খাওয়াটাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, তো কি করব, মানে সন্ধ্যেবেলাতে তো খিদে পাবে। আর আমি না একটা কি বলুন তো, এটা আপনাদের মধ্যে হয় কিনা আমি জানি না, কিন্তু আমার মধ্যে না খুব হয়, ফেনা ভাত খেলে পারি আমার মানে সন্ধ্যের পর দিয়ে এমন একটা খিদে পায়, ঠিক বিকেল 5টা 5:30 থেকে একদম মানে সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে, মানে শুধু চা খেলে বা কফি খেলে হয় না। তো ওই জন্য আমি ভাবলাম যে আজকে কিছু সন্ধ্যাবেলাতে খাওয়া যাক। তো কী খাবো সেটা একটা ব্যাপার। ঘরে সবজিপাতি সবই আছে, কিন্তু একটা কিছু মানে ভালো কিছু খাবার করতে গেলে খাটনি বেশি। তো হঠাৎ করে মনে হলো যে অনেক দিন মোমো খাওয়া হয় না, তো মোমো করবো। তো ওলি ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি বাঁধাকপি কুচিয়ে সেদ্ধ টেদ্ধ করে ময়দা টয়দা মেখে সমস্ত কিছু রেডি টেডি করে নিয়েছি। করে নেওয়ার পরে যখন সন্ধে দিতে নামছি, তখন মনে হলো যে এই যা, আমি তো আজকে মোমোর মধ্যে রসুন দিতে পারবো না। আজকে শনিবার, আমি একদম পেঁয়াজ রসুনের ছোঁয়া আমি করিই না, মানে খাই না আর কি। মঙ্গলবারটায় তাও খেয়ে নিই, সোমবার আর শনিবার এই দুটো দিন আমি খাই না। তাহলে কি হবে, কি খাবো? তো তখন ভাবলাম যে ঠিক আছে, যখন সেদ্ধ হয়েই গেছে তাহলে এমনি আর কি ভেজ মোমো করে নেবো, গোলমরিচ মানে ছিটিয়ে আর কি, আমার আর রোলের মতন। ওই জন্য দুটো করে ভাজবো। এখন জাস্ট সেদ্ধ করবো। এই চাটা খেয়ে নিই, করে যাচ্ছি, চাটা খেয়ে নিয়ে তারপরে সেদ্ধ করবো। সেদ্ধ নয়, বি ম্যানার্স। ইউটিউবে এসে সেদ্ধ, বয়েলড করবো। এই যে এখানে হচ্ছে বাঁধাকপিটা ভেজে রেখে দিয়েছি, জাস্ট গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর একটুখানি আদা দিয়েছি ওই ফ্লেভারের জন্য, যেহেতু রসুন দিতে পারবো না তার জন্য। জানি না কীরকম হবে। এটা হচ্ছে এটা ঠান্ডা হয়ে গেছে এটা। আর এই যে ময়দাটা মেখে রেখেছি, ময়দার এইগুলোকে না একটু ছোট করতে হবে, এগুলো একটু বড় বড় হয়ে গেছে। আর এই যে হচ্ছে আমার নানের ডোটা। ভাবা যায় আজকে কত কিছু খাবো। যাই হোক, এটা এখন একটুখানি ভাবে বসাই, তারপরে নান তো খেতে খেতে আজকে একটু রাত করেই খাবো, কারণ নইলে আবার রাত্রেবেলাতে খিদে পেয়ে যাবে, তখন আবার কিছু একটা খাও, তো খুব সমস্যা হয়ে যায়। আজকের দিনটা না খুব ভালো দিন পড়েছে জানেন তো। একেতেই আজকে শনিবার আমরা নিরামিষ খাই, কিন্তু আমি একাদশী দ্বাদশী ওগুলো পালন করি না। সকালবেলাতে বোনের সাথে কথা বলতে গিয়ে বোন বলল আজকের একাদশীটা নাকি খুব শুভ। আমাদের হিন্দু মতে ভগবান বিষ্ণু যে 4 মাস নিদ্রায় যান, আজকে হচ্ছে তার নিদ্রা থেকে ওঠার দিন আর কি। তো বোন বলল যে আজকের দিনে নাকি একাদশীর ব্রত করে ভগবানের মন্দিরে, তারপরে তুলসী মঞ্চে, দুয়ারের যে মেন দুয়ারটা যেটা হয় আমাদের মেন এন্ট্রান্স, ওইখানে নাকি। এই যে এখানে আমি ফার্স্ট ব্যাচ বসিয়ে দিয়েছি, আর এই কটা রয়েছে, এই চারটে কারো একটু ছোটো ছোটো করতে হবে, বড়ো বড়ো হয়ে গেছে, আর এইটুকু রয়েছে। এই যে আমার মোমো, ট্যাবরা তুবরা গোল লম্বা অনেক রকমের মোমো। কিরে অলিরানি, খেয়ে বল কেমন হয়েছে।
কি ভালো কেমন ভালো? ভালো মোমোগুলো মানে খুব তাড়াহুড়ো করে করেছি তো, ওই জন্য একটু এদিক ওদিক হয়েছে। তবে হ্যাঁ, মিস্টার দাস আসুক, একবার চিকেন মোমো করার ইচ্ছা আছে। আমি একদিনও চিকেন না, একদিন করেছিলাম, সে অনেক আগে মানে ওলি হওয়ার পর এরকম। তো আরেকদিন করার ইচ্ছে আছে। ভালোই লাগছে, আর আদার ফ্লেভারটা ভালো লাগছে এর মধ্যে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো মেন এন্ট্রান্সের ঠাকুরের মন্দিরে তুলসী মঞ্চে নাকি ঘিয়ের প্রদীপ, তারপরে তেলের প্রদীপ দেয়া নাকি আজকের দিনে খুব ভালো শুভ। বিশেষ করে একাদশীর ব্রত পালন করে তারপরে যদি করা হয় তাহলে নাকি সেটা খুবই শুভ। তো আজকে তো আমি একাদশী পালন করিনি, কিন্তু বোন যখন বলল যে এটা দিলে পারে নাকি ভালো হবে, তো সেই জন্য সংসারের মঙ্গল কামনায় আমিও একটু তেলের প্রদীপ ধরালাম বাড়ির এন্ট্রান্সে, ঠাকুরের ঘরে, তারপরে তুলসী মঞ্চে। আমাদের এখানে মোটামুটি প্রত্যেকটা বাড়িতেই দেখলাম ধরিয়ে। অলিকে পড়াতে পড়াতে অনেকটা রাত হয়ে গেছিলো। আসলে আজকে ফোনটাকে চার্জ দিয়ে অলিকে পড়তে বসেছিলাম। অনেকটা রাত মানে অনেকটাই রাত, এখন ঘড়িতে রাত্রি 11:30 বাজে। আসলে মিস্টার দাস নেই তো, ওই জন্য নিশ্চিন্ত মনে অলিকে পড়াচ্ছি। ভুলেই গেছি যে ঘড়ির কাঁটাটা দেখতে হবে। যদিও কালকে সানডে, অলির স্কুল নেই, ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি। তো আগেই বলেছিলাম আজকে একটু বাটার নান টাইপের করব, কিন্তু বাটার নান করতে গিয়ে দেখি বাটারটা আজকে আনতে আমি ভুলে গেছি। সকালে বেরিয়েছিলাম, একদম মনে ছিল না। যাই হোক, বাটার নান শেষমেশ হয়নি। নান রুটি মতন বানিয়েছিলাম, শুধু এর ওপর দিয়ে বাটার লাগিয়ে দিলে পারেই একদম বাটার নান হয়ে যাবে। তো বেলে নিয়েছিলাম, যেরকম লম্বা লম্বা করে নান বেলে তারপরে নানের একটা পিঠে জল দিয়ে ভালো করে একদম ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে গরম তাওয়াটার ওপরে বসিয়ে দিতে হবে, দিয়ে এরপর কিছুক্ষণ সময় দিয়ে দিতে হবে। তারপরে ওপরে যেই ওইরকম সে বড় বড় মানে ওই টিউমার ফোলার মতন ফুলে উঠবে, তখন সেটাকে ওই এরকমভাবে তাওয়ার উল্টো দিকটা সেঁকে দিতে হবে, তাহলেই একদম রেডি হয়ে যাবে। এর ওপর দিয়ে না বাটার লাগিয়ে দিলেই কিন্তু পুরো রেডি হয়ে যাবে। এইটা আমি গাঙ্গুলি ফুড হাউস থেকেই কিন্তু আমি দেখেছি, আর দেখে আর ট্রাই করলাম এই প্রথমবার। দারুণ হয়েছিল কিন্তু, শুধু নিজের একটা ছোট্ট ভুল, একটু বাটার থাকলে পারে কিন্তু, আর বাটার একটু ধনেপাতা থাকলেই একদম বাটার নান রেডি হয়ে যেত। যাই হোক, প্রথমবারে আমি নান রুটি বানিয়েছি, নেক্সট টাইম আমি বাটার নান বানাবো, তখন মিস্টার দাসকেও দেবো। আর তার সাথে আজকে তো আমি ওই টক দই আর শশা দিয়ে কাজ চালিয়েছি, কিন্তু এর পরের বার চিকেন দিয়ে কাজ চালাবো, চিকেন দিয়ে বাটার নান করব, সেটাও মিস্টার দাস থাকাকালীনই দেখাবো। তো চলুন, আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি। দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে না, একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য টাটা, গুড নাইট।